আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, চলে আসলাম আমাদের তরমুজ খেতে। তো এবছর তরমুজ আসলে খুবই ধস। তো দেখা যাক আমাদের এই ক্ষেতটা কি হলো, এই ক্ষেতটা কেমন পরিমাণ তরমুজ হয়েছে সেটা আমরা দেখব। তো গত একটা ক্ষেত দেখেছিলাম এর আগে, তো ক্ষেতটা তেমন একটা তরমুজ ভালো হয় নাই। তো এই ক্ষেতটা কি পরিমাণ তরমুজ হয়েছে আমরা একটা দেখবো। তো চলেন দেখা যাক। তরমুজ কিন্তু ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, কি পরিমাণ তরমুজ আছে এখন খেতে এটা আমরা একটু দেখবো। তো আসলে দেখি, তরমুজ এখন আছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম তরমুজ নষ্ট হয়ে গেছে। এই কিছু কিছু তরমুজ আছে, কিছু কিছু নষ্ট হয়ে গেছে। আসলে এই জন্যই তরমুজ ব্যবসায়ী মাথায় হাত। আসলে তাদের যে পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণ খরচ তারা উঠাইতে পারছে কিনা আসলে আমার জানা নাই। তো আমার মনে হয় তেমন একটা তারা লাভবান হইতে পারে নাই, কারণ এবছর যেটা শুনলাম তরমুজে প্রচুর পরিমাণ ধস। ঠিক আছে, ম্যাক্সিমাম তরমুজ নষ্ট হয়ে গেছে। দেখেন, প্রচুর পরিমাণ তরমুজ হয়েছে কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এগুলো যদি নষ্ট না হইতো তাহলে ব্যবসায়িক হয়তো বা লাভবান থাকতে পারতো। তো ম্যাক্সিমাম তরমুজ নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? এই নষ্ট যদি মনে করেন তারা ভালো রাখতে পারতো, যেগুলো নষ্ট না হয়েছে এগুলো যদি তারা ওষুধ বা যে কোনো মেডিসিনের মাধ্যমে যদি ঠিক করতে পারতো তাহলে হয়তো বা তারা লাভবান হইতে পারতো। কিন্তু লাভবান হইতে পারে নাই ম্যাক্সিমাম তরমুজ নষ্ট হয়ে যাওয়ার কারণে। এই যে দেখেন, কিছু কিছু তরমুজ এখন আছে মোটামুটি, তারা এগুলা বিক্রি করবে। এই যে কিছু কিছু তরমুজ দেখা যাচ্ছে। তো আমরা দেখি তরমুজগুলো আসলে মোটামুটি ছোট, বড় তরমুজগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে টুকটাক, ছোট ছোট গুলো আছে। আর ম্যাক্সিমাম তরমুজ নষ্ট হয়ে গেছে। তো বড় বড় তরমুজগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন এই একটা তরমুজ আহ অনেক বড়, কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখেন এই নষ্ট হয়ে গেছে, দেখছেন? এটার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। ম্যাক্সিমাম তরমুজ নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যবসায়িকও মাথায় হাত। তো আসলে আমরা চাচ্ছি ব্যবসায়িকরা ভালোভাবে তরমুজ উৎপাদন করুক এবং তাদের ব্যবসা ভালো হোক, লাভজনক হোক, এটাই চাই। এই যে জমিটা আছে পুরো কোলা ধরে প্রচুর পরিমাণ তরমুজ তারা দিয়েছে, কিন্তু তাদের অনেক লস, অনেক অনেক। ঠিক আছে, যেটা শুনলাম 15 থেকে 20 লাখ টাকার উপরে খরচ করে তরমুজ দিয়েছে, কিন্তু সেখানে অর্ধেক টাকা উঠে নাই। পিছনে একটা খেত দেখছিলাম, ওটা আসলে একেবারেই লস। এইটা মোটামুটি একটু তাদের লসটা কিছুটা কমছে, তারা যে লাভবান আছে সেটা না। ঠিক আছে, তো তারা লাভবান হইতে পারে না। ঠিক আছে, তো ইনশাল্লাহ যাক, এবছর তারা লসে আছে, আশা করি আগামী বছর তারা লাভবান হবে। তো এক বছর লস হলে যে সেটা থেকে বেরিয়ে আসতে হবে এমন না। ঠিক আছে, তারা এবছর লস হয়েছে, আগামী বছর ইনশাল্লাহ লাভবান হবে এই আশাই করি। তো আপনারা যারা আছেন তাদের জন্য দোয়া করবেন সবাই, যাতে তরমুজ ব্যবসায়ীরা লাভবান থাকতে পারে বা লাভ করতে পারে। ঠিক আছে, তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ওই পাশে একটা জমি আছে, ওইটাই একেবারেই তরমুজ নাই, আর তেমন তরমুজ হয় না। এটা মোটামুটি হয়েছে, কিছুটা তাদের খরচ উঠবে আর কি। লাভবান নাই, লাভবান হইতে পারে নাই, কিন্তু কিছুটা লসটা আর কি উঠতে পারছে। ঠিক আছে, তো তাদের জন্য দোয়া করি, তারা যাতে ভালো করতে পারে। ঠিক আছে, বড় বড় তরমুজগুলি দেখেন, এই একটা তরমুজ কত বড়, কিন্তু নষ্ট হয়ে গেছে। আসলে এভাবে নষ্ট হয়ে গেলে ব্যবসায়ীদের মাথায় হাত, অনেক লস। ঠিক আছে, তো আজকের মধ্যে এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।